তুফান ধুমধুমার করছে চারিদিকে, মেগাস্টার শাকিব খানের জয় জয়কার চারিদিকে। কিন্তু আমি একটা কথা এখন খুব গুরুত্বপূর্ণভাবে বলতে এসেছি। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে দুষ্টু কোকিল নিয়ে। বন্ধুরা, তোমরা ভাবছো যে দুষ্টু কোকিল নিয়ে তো আগেই খবর করে দিয়েছি, তাহলে কেন এই কথা? দুষ্টু কোকিল আসলেই টিআরপির ঝড় তুলবে আবার সঙ্গীত বাংলায়। বন্ধুরা, সঙ্গীত বাংলার চ্যানেলটা মেগাস্টার শাকিব খান, একটা ডেথ চ্যানেল, সেই ডেথ চ্যানেলটাকে কিন্তু ফিরিয়ে এনেছে মেগাস্টার শাকিব খান, আবার ফিরিয়ে এনেছে। এবং সঙ্গীত বাংলায় দাপিয়ে দাপিয়ে গান বাজনা চলছে এখন। এবং সেই গান বাজনা কিন্তু মেগাস্টার শাকিব খানের যে গান কখন মানুষ দেখতে পাবে, সেই জন্যে কিন্তু একটা বড় করে আশার আলো নিয়ে চোখে নিয়ে বসে থাকেন বাংলাদেশের দর্শক তথা এখানকার মানুষজন। বন্ধুরা, লাগে উড়াধুরা যখন দেখানো হয়, টিআরপিতে বন্যা বয়ে যায়, ঝড় বয়ে যায় জাস্ট। এবং একটা ডেট চ্যানেল, যে টিভি চ্যানেলটাকে কেউ খুলেও দেখতো না এখন আর, যেটা আমাদের ছোটোবেলা কেটেছে যে চ্যানেলটাকে নিয়ে, সেই চ্যানেলটা কিন্তু এখন বলা যেতে পারে প্রায় মরা একটা চ্যানেল হয়ে গেছে, মরা চ্যানেল। সেই মরা চ্যানেলে যেই বলে না, তোর মরা গাঙে বান এসেছে, সেই বান নিয়ে এসছে শাকিব খান এবং সেই মরা চ্যানেলটাকে তুলে এনেছে, আবার নতুন প্রাণ সঞ্চার করেছে সেই চ্যানেলের ভিতরে লাগে উড়াধুরার মাধ্যমে। এছাড়াও তুফান ট্রেলার, টিজার ইত্যাদি ইত্যাদি সঙ্গীত বাংলায় দেখানো হচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। সঙ্গীত বাংলায় কিন্তু আরও বড় করে প্রমোশন করছে এবং সেটা শাকিব খানই কিন্তু সেই জিনিসটা আবার নতুন করে শুরু করলেন। এই যে একটা ইন্ডিয়ায় ক্রেজ, এই যে একটা ইন্ডিয়াতে পাগলামি, সেটা কিন্তু আমি আগেও বলছি যে মিমি চক্রবর্তীর কেরিয়ার বাঁচিয়ে দেওয়া হতে পারে, এসবিএফকে হিউজ ভিউজ এনে দেওয়া হতে পারে লাগে উড়াধুরার মাধ্যমে, বা আজকে সঙ্গীত বাংলার এই যে সবথেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে সঙ্গীত বাংলা, যেটা আমাদের ছোটোবেলা ছিল, যেটা আমাদের চাইল্ডহুড ছিল। এখন সঙ্গীত বাংলায় একটা গানও আর চলে না বন্ধুরা। কি অদ্ভুত ব্যাপার, আমাদের গানগুলো আর ভালো লাগে না যে গানগুলো সঙ্গীত বাংলায় চলে। কিন্তু এই প্রথম অনেক বছর বাদে একটা কমার্শিয়াল গান এলো। মেগাস্টার শাকিব খান যেই সঙ্গীত বাংলায় পদার্পণ করলেন, সঙ্গে সঙ্গে কিন্তু সঙ্গীত বাংলার টিআরপি এখান থেকে এখানে উঠে চলে গেল। আর দেখতে পাচ্ছ না তোমরা, ফ্রেমের বাইরে বেরিয়ে গেছে, এত ভালো টিআরপি এসেছিল। তাই দুষ্টু কোকিলের ক্ষেত্রে কিন্তু কোনোটাই মানে আলাদা কিছু হবে না, মানে নতুন কিছু হবে না। দুষ্টু কোকিলের ক্ষেত্রে সেটাই হবে যেটা লাগে উড়াধুরার ক্ষেত্রে হয়েছিল। দুষ্টু কোকিল শোনার জন্য কিন্তু প্রত্যেকে বসে আছে, মুখিয়ে বসে আছে, বিশেষ করে আমাদের ইন্ডিয়ান দর্শকও মুখিয়ে বসে আছে। তাই এটা কিন্তু আবার সঙ্গীত বাংলায় আসছে। এবং দুষ্টু কোকিলই কিন্তু এমন একটা গান যেটা সঙ্গীত বাংলা প্রথম, সে মানে যার যখন যে গানই চলছে নাকি সঙ্গীত বাংলার, তার ভিতরে তার পাশেই দুষ্টু কোকিল আসছে বলে অ্যাড দিয়েছিল। মনে করে দেখো, প্রথম আমরা খবর করেছিলাম, তুফানের যখন খবর করছি তখন থেকে খবর করেছিলাম, সে প্রায় অনেক দিন আগের কথা। তখন কিন্তু প্রথম বলা হয়েছে দুষ্টু কোকিল আসছে, কিন্তু প্রথম গান আসে লাগে উড়াধুরা। তারপরে কিন্তু দুষ্টু কোকিল পরবর্তীতে শিফট হতে 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 দুষ্টু কোকিল কিন্তু আফটার রিলিজ গানটা আসছে আর কি। আমার মন বলছে যে দুষ্টু কোকিল গানটা এত মারাত্মক টিআরপি জেনারেট করবে, সঙ্গীত বাংলাকে বাঁচিয়ে দেবে আবার। কারণ সঙ্গীত বাংলা যখনই শাকিব খান আসবে তখনই আবার ক্রেজটা উঠবে আর কি। তো কোথাও গিয়ে দুষ্টু কোকিল কালকে থেকে সঙ্গীত বাংলায় অন অ্যান এক্সক্লুসিভলি শোনা যাবে বন্ধুরা। দুষ্টু কোকিল কিন্তু আমার মন বলছে টিভিতে হয়তো কোনো একটা টাইম, ধরো 5টার সময় তোমার টিভিতে চলে এলো, এমনটা হতেও পারে। ঠিক আছে, এটা আমি বলছি না এটা হবেই, বাট হতেও পারে যে টিভিতে আগে চলে এলো, টিভিতে হয়তো তোমরা টিভিটা খুলে শুনছো, তখন ধাপ করে আগে দুষ্টু কোকিলটা দেখিয়ে দেওয়া হলো এক্সক্লুসিভলি গানটা। লাগে উড়াধুরার ক্ষেত্রে সম্ভবত এটা করা হয়েছিল, আই ডোন্ট নো। বাট তোমার ইউটিউবে ধরো এলো 7টার সময় বা 6:30টার সময়, যাই হোক যে টাইমটাতেই আসুক না কেন, সেটাতে টাইমটাতে এলো, কারণ এই টাইমটাই শাকিব খানের একদম পেটেন্ট টাইম যাকে বলা যেতে পারে। কিন্তু আমি বলছি যে সঙ্গীত বাংলা একটা এমন জায়গায় চলে গিয়েছে, সেই জায়গা থেকে আবার তাকে ফিরিয়ে নিয়ে আসা, তাকে ক্রেজ দেওয়া, তাকে পাগলামি দেওয়া, সেটা শুধুমাত্র মেগাস্টার শাকিব খানের জন্যই হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দেবদা জিদ্দার কোনো গান কিন্তু সঙ্গীত বাংলায় এখন আর সেরকমভাবে দেখানো হয় না, যে দেখানো হয় না বলি সেকেও তো আর লোকে অতটাও হয় না। আর এখন মানে দেবদা জিদ্দার যে গানগুলো সেগুলো যথেষ্ট ভালো, কিন্তু সেগুলো দেখানোই হয় না সঙ্গীত বাংলাতে। তার কারণ নানান থাকতে পারে, এসবিএফের সাথে নানান প্রবলেম থাকতে পারে, কিন্তু একটা সঙ্গীত বাংলা চ্যানেল, সেই চ্যানেলটা কিন্তু দুষ্টু কোকিল দিয়ে আবারও কি বলবো গর্জে উঠতে চলেছে। ইয়েস, গর্জে উঠতে চলেছে এবং আবারও দুষ্টু কোকিল দিয়ে শাকিব খান সঙ্গীত বাংলায় একটা হিউজ টিআরপি এনে দিতে চলেছে। সেই সঙ্গীত বাংলা যেটা আমাদের সবার ছোটোবেলার ইমোশন ছিল, সেই সঙ্গীত বাংলাটাকেও নাকি নিজের দখলে নিয়ে এসছেন মেগাস্টার শাকিব খান। আর কি দখলে করবেন উনি, জাস্ট কাঁপিয়ে দিচ্ছেন তো, মানে গোটা বাংলাদেশ তো উনি কাঁপাচ্ছেনই। এখন ওয়েট করার বিষয়, এখন শুধু অপেক্ষার একটাই পারদ, যেখানে উনি ইন্ডিয়া কাঁপাবেন, উনি গোটা বিশ্ব কাঁপাবেন। এই যে ইন্টারন্যাশনাল রিলিজ করছে 28 তারিখে, এই সময় আমার বিশ্বাস যে ইটালি হোক, মালয়েশিয়া হোক বা ইউএই হোক, ইউএসএ হোক, বিভিন্ন জায়গা জাস্ট কাঁপিয়ে রেখে দেবে
শাকিব খান বিশ্ব রেকর্ড করবে, তার সঙ্গে সঙ্গে তো এই রকম রেকর্ড মানে তোমার বাংলাদেশে তো হিউজ বক্স অফিস কালেকশন করছে, আমাদের ইন্ডিয়াতেও একটা দারুণ ব্যবসা করবে আমার শিওর মনে হয়। কারণ সঙ্গীত বাংলা তো শুধু বাংলাদেশের মানুষজনেরা দেখেন না, তাই এইটুকু বোঝা যাচ্ছে সঙ্গীত বাংলায় এরকম ক্রেজ, সেটা দুষ্টু কোকিল আসছে কিন্তু তারা সবার আগে বলেছিল, তাই সঙ্গীত বাংলায় কিন্তু ওই গানটা শোনার জন্যে সবার আগে মানুষ মুখিয়ে বসে থাকবে। তাই আমার বিশ্বাস যে দুষ্টু কোকিল কিন্তু সঙ্গীত বাংলায় একটা উড়াধুরা লেভেলের ভিউজ আনতে চলেছে, মানে টিআরপি আনতে চলেছে, এবং সঙ্গীত বাংলাকে আবারও একটা অগ্নিকুণ্ডে মানে আগুন জ্বালিয়ে দেওয়ার মতন একটা খেলা দেখাবে কিন্তু আমার মনে হচ্ছে। তোমাদের আর কি মতামত, কি মনে হচ্ছে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।